বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলোতে ব্যবহারিক বিজ্ঞান এবং জৈব প্রযুক্তি চর্চার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পে অর্থ এবং কারিগরি সহায়তা দিচ্ছে। প্রতিটি ক্লাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অন্তত 100 জন শিক্ষার্থী এবং একজন টিচার কোঅর্ডিনেটর থাকেন। বর্তমানে 172টি স্কুলে ডিএনএ ক্লাব চালু রয়েছে। আজ বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা প্রজ্ঞা ভবনে 50টি নতুন ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন। ফলে মোট সংখ্যা দাঁড়ালো 222টি। অনুষ্ঠানে নতুন স্কুলগুলোর শিক্ষক সমন্বয়কারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ক্লাবগুলোতে রক্তের গ্রুপ নির্ণয়, মাশরুম চাষ, পেপার রিসাইক্লিং, ভেষজ পণ্য প্রস্তুত, পেরিস্কোপ তৈরি, জৈব কীটনাশক এবং ফল থেকে ডিএনএ শনাক্তকরণ সহ নানা পরীক্ষা পরিচালিত হয়। শিক্ষকরা জানিয়েছেন, এতে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ এবং উপস্থিতি বেড়েছে। 2025-26 অর্থবর্ষে নতুন ক্লাবগুলো উত্তর ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম গোমতী এবং দক্ষিণ জেলার বিভিন্ন স্কুলে গঠিত হবে। মন্ত্রী জানান, ভবিষ্যতে রাজ্যের সব উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব চালু করা হবে। নতুন কনসেপ্ট নয়, ডিএনএ ক্লাব ত্রিপুরাতে অনেক বছর ধরেই চলছে, কিন্তু এইটুকু বলতে পারি যে উই আর গিয়ারিং আপ দি টোটাল প্রসেস। ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্রই অনেকগুলো স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সায়েন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি। অণুবীক্ষণ যন্ত্র, এটা কিন্তু বায়োসায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র, যে ইকুইপমেন্ট, তাতে ব্যাকটেরিয়া, ভাইরাস, নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে। তো এই মেশিনগুলো, এই যন্ত্রপাতিগুলো কেনার অনেক সময় স্কুলের কাছে পয়সা থাকে না। তো ডিএনএ ক্লাব গঠন করার পর আমরা 1.25 লাখ, সঞ্জনবাবু, 1.25 লাখ প্রতি বছর আমরা ফাইন্যান্স করে থাকি এবং সেটা দিয়ে তারা এই ইকুইপমেন্টগুলো কিনছে। আমি মন্ত্রী হওয়ার আগে তো বিশেষ জানতাম না এই ব্যাপারগুলো। মন্ত্রী হওয়ার পর আমি দেখেছি, বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো, ভারত সর্দার স্কুল, তুলাশিকড় স্কুল বা বেহালাবাড়ি স্কুল, যেগুলো আমার কনস্টিটিউয়েন্সিতে যেগুলো আছে এগুলো দেখেছি। তারপরেও দক্ষিণ ত্রিপুরায়, ঊনকোটি জেলায়, উত্তর ত্রিপুরাতে কয়েকটা স্কুলের যে যন্ত্রপাতিগুলো দেখেছি, এটা কিন্তু খুব উৎসাহজনক। ওই স্কুলগুলো এই মেশিনগুলো পেয়ে তারা খুব আনন্দিত এবং কাজ করছে। তো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমি আমাদের সায়েন্টিস্টদের বলছি যে সায়েন্টিস্টরা প্রজেক্ট তৈরি করে আরও টাকা আনতে হবে। সায়েন্টিস্টরা যদি শুধু বসে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাগুলো আসছে এটা দিয়েই যদি কাজ করে, তাহলে কিন্তু এই কাজের সীমানা যতটুকু আছে এতটুকুই থাকবে। এখন এই সীমানা পেরিয়ে তাদের আরও নতুন করে কাজ করতে হবে। আমি এজ এ মন্ত্রী, এজ এ নাগরিক, এজ এ স্টুডেন্টস অফ সায়েন্স, আমিও কিছু কিছু আইডিয়া ওনাদের কাছে শেয়ার করি, যেগুলো করলে পর ছাত্রছাত্রী এবং বিজ্ঞান প্রেমীদের আরও লাভ হবে ত্রিপুরায়। তো আজকে এই বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব, তাদের কি দরকার এবং আমরা কি দেব, আরও কি করব, এগুলো নিয়েই কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা করি। স্যার, আজকে নতুন 50টা ক্লাব ডিএনএতে অন্তর্ভুক্ত হচ্ছে। তো আমাদের যতগুলো স্কুল আছে সব স্কুলগুলিকে ডিএনএ ক্লাবে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা কি আছে? অ্যাসেম্বলিতে যখন এই ধরনের কোয়েশ্চেন করা হয় মাননীয় বিধায়কদের থেকে, আমরা বলি টাকার সংস্থান হলে এগুলো করা হয়। তো ওই কারণে আমি বলেছি যে বিজ্ঞানীরা টাকার সংস্থানের জন্য প্রজেক্ট তৈরি করে এনইসি, ডোনার, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইত্যাদি ইনস্টিটিউশনের কাছে প্রজেক্টগুলো জমা দিয়ে এই টাকাগুলো আনতে, আর টাকা এলেই এইগুলো সবগুলো স্কুল যেন এইটার আওতাধীন আসে, আমরা চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।